ফলে একদিকে তো তার সাহিত্যিক চেতনা জন্মায়, দ্বিতীয়ত সমাজের প্রতি মূল্যবোধ আরো বেড়ে যায়, তৃতীয়ত মনুষ্যত্বের বিকাশ ঘটে। এই যে মনুষ্যত্বের বিকাশ ঘটে, ওইটাই কিন্তু আমাদের আসল লক্ষ্য। কারণ মানুষের দেহ নিয়ে আমরা জন্মগ্রহণ করি, কিন্তু মনুষ্যত্ব নিয়ে আমরা জন্মগ্রহণ করি না। একটা পশুর যেভাবে জন্ম হয়, মানুষেরও কিন্তু ঠিক সেইভাবেই জন্ম হয়। পশু যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, আলাদা করে তাদের কিন্তু পশুত্ব অর্জন করতে হয় না। পশুরা পশুত্ব নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে, কিন্তু আমরা মানুষ, আমরা যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর বুকে এলাম, মানুষের মতো দেখতে এই শরীরটা কিন্তু এলো, এই শরীরটা এলো, কিন্তু মনুষ্যত্বটা এলো না। এই মনুষ্যত্বটা আমাদেরকে অর্জন করতে হয়। তাহলে এই মনুষ্যত্ব অর্জন করব কিসের মাধ্যমে? এই মনুষ্যত্ব অর্জন করতে হবে বড় বড় মহাপুরুষদের বই পড়তে হবে, তাদের লেখা বই পড়তে হবে, আর না হলে তাদের কথা শুনতে হবে। তা পড়াশোনার সুযোগ তো আমাদের সবসময় হয়ে ওঠে না, কিন্তু এই হরিনাম সংকীর্তনে আসরে এলে আমরা বড় বড় মহাপুরুষদের কথা শুনতে পারি, তাদের কথা জানতে পারি, তাদের কথা আমরা শুনতে পাই, এবং তাদের রাধা গোবিন্দ সম্পর্কে তাদের যে সাহিত্য, সেটা আমরা কিন্তু শুনতে পাই, আমরা জানতে পারি। তাহলে মনুষ্যত্ব অর্জন হয় এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে। আসুন প্রেমানন্দে একবার হরিধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে।
নিয়ে এসেছে। বন্যা, বন্যা দেখেছেন আপনাদের এদিকে? হয় হয়তো দামোদর নদ রয়েছে সামনে, তাহলে আপনারা বন্যা দেখেন বর্ষাকালে। তা মহাপ্রভু আমাদের জন্য কিন্তু একটা বন্যা নিয়ে এসেছে। বন্যায় পড়লে কি হয়? কাদা হয়ে যায়, কাদা ঘটাঘটি করে। কারোর গায়ে যদি কাদা নাও লাগে, ওই বন্যায় পড়লেই কিন্তু কাদা লেগে যাবে। কিন্তু মহাপ্রভুর বন্যা এমন, খুব মন দিয়ে শুনবেন মাইনা, মহাপ্রভুর বন্যা এমন, মহাপ্রভু যে বন্যা এনেছেন সেই বন্যায় পড়লে কারোর গায়ে যদি কাদা লাগানো থাকে, কেউ যদি কাদা মেখে থাকে, মহাপ্রভুর প্রেম বন্যায় পড়লে তার সমস্ত কাদা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সেই প্রেম বন্যা প্রধান মাধ্যম হলো এই হরিনাম সংকীর্তন। তাহলে প্রেম বন্যাটি কি আপনারা বুঝলেন? প্রেম বন্যার প্রধান মাধ্যম হলো এই হরিনাম সংকীর্তন। এবং এই হরিনাম সংকীর্তন যিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন, নূতন করে পুরো প্রাণ প্রতিষ্ঠা করলেন, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা আস্বাদন করব, আজকে আমরা শুনব। এই দেখুন, মহাপ্রভু আমাদের কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি একবার মালদায় গেছিলেন। মহাপ্রভু একবার মালদায় গেছিলেন। কখন না সন্ন্যাস গ্রহণ করে তিনি যখন পুরী ধামে চলে গেলেন, দক্ষিণ ভারত ঘুরে চলে এলেন। তারপর মহাপ্রভু ভাবলেন বৃন্দাবনে যাবেন। এই বৃন্দাবনে যেতে গিয়ে তিনি ঠিক করলেন যে মালদা হয়ে বৃন্দাবনে যাবেন। মালদা ছিল তখনকার বাংলার, সারা বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, একটা হচ্ছে কলকাতা, আরেকটা হচ্ছে ঢাকা, কিন্তু তখন সারা বাংলা একটাই রাজধানী, আর সেটা হলো মালদা। সারা বাংলার যিনি নবাব ছিলেন, সম্রাট ছিলেন, তিনি হলেন আলাউদ্দিন হোসেন শাহ। আর তার প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রী কে? আমাদের বাংলার প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম মোদিজি জি। হ্যাঁ, তাহলে এখন যেমন প্রধানমন্ত্রী উনি, আলাউদ্দিন হোসেন শাহ যখন আমাদের নবাব ছিল, তার প্রধানমন্ত্রী ছিল সনাতন গোস্বামী। এই যে সরগোসাইয়ের নাম আমরা শুনেছি, সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, আর তার অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। এই রূপ সনাতন এত বড় ভক্ত ছিল যে মহাপ্রভু তাদেরকে কৃপা করার জন্য মালদা হয়ে বৃন্দাবনে গেলেন। এই রূপ সনাতনকে কৃপা করার জন্যই কিন্তু মহাপ্রভু মালদা হয়ে যাবেন ঠিক করেছিলেন। সেই সময় পদ্মা নদীতে মহাপ্রভু যখন স্নান করেছিলেন, পদ্মা নদীতে যখন মহাপ্রভু স্নান করলেন, ভক্তগণ রয়েছে তার সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে ভক্তগণ রয়েছে। এবার ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু যখন পদ্মা নদীতে স্নান করছেন, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। পদ্মা নদীর তীরে আমার শ্রীগৌরাঙ্গরা, পদ্মা নদীর তীরে আমার পদ্মা নদীর তীরে পদ্মা নদীর তীরে আমার
যাচ্ছেন ভক্তদের সঙ্গে। এমন সময় মহাপ্রভু একটা অদ্ভুত নাম ধরে ডাকতে লাগলেন, নরু। মহাপ্রভু কাকে ডাকছেন? আমরা তো সবাই সবাইকে চিনি, আমাদের মধ্যে কারোর নাম তো নরু নয়। তাহলে মহাপ্রভু কাকে ডাকছেন? প্রভু, প্রভু আপনি কাকে ডাকছেন? মহাপ্রভু বললেন, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ, তার ডাক নাম হবে নরু, আর ভালো নাম হবে নরোত্তম। সে এখনো জন্মগ্রহণ করেনি, কিন্তু এই পদ্মা নদীর তীরে, এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে। সে যে ছেলেটা এখনো জন্মগ্রহণ করলো না, যে ছেলেটা এখনো জন্মালো না, আপনি তার নাম ধরে রাখছেন? তোমাদের স্নান হয়ে গেছে? হ্যাঁ, আমাদের স্নান হয়ে গেছে। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা নদীর উপরে গিয়ে একটু দাঁড়াও। আমার এই পদ্মা নদীর সঙ্গে কিছু ব্যক্তিগত কাজ আছে। ভক্তগণ সবাই সরে গেল। এমন সময় মহাপ্রভু পদ্মা নদীর জলে, নাভি জলে দাঁড়িয়ে প্রেমের ঠাকুর গৌর হরি আমার পদ্মা নদীর সঙ্গে কথোপকথন করছে, আর অস্ত্র জলে পদ্মা নদীকে বলছে, নগো পদ্মা, এই যে তোমার জলে আমার চোখের জল মিশে যায়, জানবে এ আমার নিছক অশ্রু জল, আমার বুকের ভেতরে যে জমান বাঁধা কৃষ্ণ, সেই কৃষ্ণ প্রেম বিগলিত হয়ে অশ্রুরূপে বাইরে আসছে। আর সেই প্রেম আমি তোমার জলে মিশিয়ে তোমার তীরে নরোত্তম যখন প্রথম স্নান করতে আসবে, আমার এই কৃষ্ণ প্রেম তুমি তাকে সমর্পণ করবে। আমার পদ্মা, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, এই যে আমি হৃদয়ের প্রেম তোমার জলে মিশিয়ে দিলাম, এই প্রেম তুমি তারে দেবে।
স্নান করিতে মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে না আমরা সাধারণ মানুষ কানে শুনলে বিশ্বাস করতে পারবো না। এই যে মহাপ্রভু বলে দিলেন পদ্মা নদীকে, এই যে প্রেম আমি তোমার জলে মিশিয়ে দিলাম, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, এই কৃষ্ণ প্রেম তুমি তাকে সমর্পণ করবে। এইবার পদ্মা নদী বলছে, মহাপ্রভু আমার জলে তো হাজার হাজার মানুষ স্নান করতে আসে, কে নরোত্তম আমি বুঝবো কেমন করে? মহাপ্রভু বললেন, এইটা একটা দামি কথা বলেছ। পদ্মা নদীর জলে প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করতে আসে, এই নরোত্তম দাসটা কে, চিনবে কি করে? তাই মহাপ্রভু বলে দিলেন, ওগো পদ্মা, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলে তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করবে, তার গায়ের ছোঁয়া লাগলে তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, জানবে সেই নরোত্তম। পদ্মা নদী বলছে, বাহ, কবে নরোত্তম আমার কাছে আসবে সে তো আমি জানি না, কিন্তু যতদিন না